হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন আদিত্য যেখানে পার্টি অ্যারেঞ্জ করে সেখানে মিনি এসে আরণ্যককে রোশনাইকে পাশাপাশি দাঁড় করিয়ে দেয় আর বলে একদম হাজব্যান্ড ওয়াইফের মতো লাগছে। কিন্তু বাদশার ঠাম্মি বলে ওঠে আদিত্যকে যে শুনেছি তোমার ফ্ল্যাটেই রোশনাই আগে থাকতো, এরপর গিয়েও থাকবে, তো তোমাদের তো একসঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া সব কিছু, তাহলে তোমরা মুম্বাইতে গিয়ে বিয়েটা করে নাও আর খবর দিও নিশ্চয়ই যাব। গরিমা তো খুব খুশি হয় রোশনাই তার জীবন থেকে চলে যাবে। এদিকে সুরঙ্গমা এসে নীলাব্জকে বলে তুমি কিছুদিন আগে যে মেয়েটাকে দত্তক নিবে বলেছিলে সেই মেয়েটা যে বিয়ে করতে যাচ্ছে তোমায় ইনভাইট করেনি, এত বড় পার্টি অ্যারেঞ্জ করেছে আদিত্য কাপুরদা, তুমি যাওনি কেন? নীলাব্জ বলে যে তোমার তো একটুও লজ্জা নেই, জানি তোমার মেয়ের সম্বন্ধে বাজে বাজে কথা তুমি বলতেই পারো, যেই জন্ম করা মেয়েকে তুমি আগুন দিয়ে মারতে চেয়েছিলে, জলে ডুবিয়ে মারতে চেয়েছিলে, সে মরেনি, সে বেঁচে গেছে তো তাই। এদিকে আরণ্যক বলে আদিত্য যা কাজ করার, যা অ্যানাউন্স করার সেটা করে নাও, আমার অনেক কাজ আছে। এদিকে আদিত্য রোশনাইকে ডাকে আর স্টেজে গিয়ে তাদের বিয়ের কথা অ্যানাউন্স করে, অবশ্য আগে রিং পরানোর কথাই বলে, কিন্তু রোশনাই এইসব দেখে অবাক হয়ে যায়, সে বুঝতেই পারে না আদিত্য কী করতে চাইছে। আরণ্যকের সামনে সকলের সামনে আদিত্য বলে যে রোশনাইয়ের সঙ্গে প্ল্যান করেই তো আমি এখানে এসেছি, ও আমায় বিয়ে করবে বলেছে। কিন্তু আদিত্যর এই কথা রোশনাই অস্বীকার করে, বলে আমি কোনো চ্যাট করিনি, কিছু বলিনি, কোনো প্ল্যান করিনি। কিন্তু আদিত্য তার প্রমাণস্বরূপ চ্যাটটা সকলের সামনে দেখায় আর ফোনের প্রমাণ দেখে সবাই রোশনাইকে ভুল বোঝে, আদিত্যও ভুল বোঝে, বলে রোশনাই তুমি আমাকে এখানে ডেকে অপদস্থ করছো। এদিকে গরিমা তো খুব খুশি হয় আর জাহ্নবীও খুব খুশি হয়। জাহ্নবী বলে বোমাটা ফেটেছে, এবার দেখো ওর কি হয়। কিন্তু রোশনাই বারবার বলে সে এমন কোনো কাজ করেনি, কিন্তু রোশনাইয়ের স্টেটমেন্টটা কেউ বিশ্বাস করে না। সেই সুযোগে গরিমা বলে দেখেছো তো রোশনাই কত বাজে মেয়ে, তাছাড়া ও এখানে আরণ্যককে রেখেছে, মুম্বাইতে আদিত্য, বেনারসে রাজেশ, বিভিন্ন রকম বাজে কথা রোশনাইয়ের সম্বন্ধে বলতে থাকে। যদিও মাধবীলতা বলে এমন তো হতেই পারে ওর ফোন থেকে অন্য কেউ টেক্সটটা করেছে। মিনি বলে হ্যাঁ নিশ্চয়ই ওই ব্যাকামুখীরাই এই কাজটা করেছে। তখন জাহ্নবী বলে তোমার ফোন তো তোমার কাছেই থাকে, রোশনাই কে করবে? তনুশ্রী বলে হ্যাঁ যদি কেউ করেও থাকে একবার করবে, অনেক দিন ধরেই তো কথা হয়েছে, প্রমাণ তো আছে, তার মানে নিশ্চয়ই তুমিই করেছো। রোশনাই বলে যে ফোনটা তো সবসময় আমার কাছে থাকে না। এদিকে আরণ্যক বলে আদিত্য তুমি রোশনাইকে নিয়ে মুম্বাই চলে যাও, ওখানে গেলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে তোমাদের মধ্যে। আগামী পর্বে দেখবেন রোশনাই যখন চলে যেতে থাকে আরণ্যক এসে বাধা দেয়, বলে বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো, নয়তো আমি মরে যাব। এই বলে রোশনাইকে আটকে দেয় আর বাড়িতে গিয়ে সকলের সামনে আরণ্যক রোশনাইকে বিয়ে করতে চায় সেই কথাটা সকলের সামনে বলে। তো বন্ধুরা, এই ধরনের আরও আগামী আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও।